হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজিং টিউশন সেন্টার। এরপর আমরা গত ক্লাসে যে পার্ট সেন্টেন্স পড়েছিলাম, যে সেন্টেন্স এর একটা গঠন থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? তো এই অবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট এটা ছিল নর্মাল গঠন সেন্টেন্সেস। আবার যদি প্রশ্ন সূচক হয়ে থাকে তাহলে সেখানে হবে এটা কোয়েশ্চেনিং ওয়ার্ড। তো যাই হোক, এটা ছিল নর্মাল, এটা ছিল একটা গঠন। তো আজকে আমরা পড়বো যে এই যে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ বলতে বোঝায় যে পার্ট অফ স্পিচ। পার্ট পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ, অংশ যেটা খুব কোনো কিছু একটা পুরো একটা জিনিসের অংশ। আর স্পিচ তার আগে বলি অফ। অফ বলতে এর বা ওর। তাহলে পার্ট মানে অংশ, অফ এর বা ওর, এবং স্পিচ। স্পিচ মানে হচ্ছে কথা বলা। স্পিচ মানে হলো কথা বলা, যেটা মূলত কথা বলা, কিন্তু এর আরও যে অর্থ রয়েছে সেটা হচ্ছে কথা বলা হয়। আমরা এই ক্ষেত্রে যদি দেখি, কথা আমরা বলি কিসের মাধ্যমে? ছোট ছোট ওয়ার্ড, যেটা আমরা কথা বলি, কথা দিয়ে আমরা বাক্য তৈরি করি, ছোট ছোট ওয়ার্ড দিয়ে আমরা বাক্য তৈরি করি। সেই বাক্যকেই স্পিচ বলতে আভ্যন্তরীণ অর্থে সেন্টেন্সকে বোঝায়। সেন্টেন্স, স্পিচ বলতে সেন্টেন্সকে বোঝায় যেটা। আর অথবা সেন্টেন্সকে বোঝায় বা বাক্যকে বোঝায়। তাহলে পার্ট অফ স্পিচ বলতে আমরা শুধুমাত্র বাক্যের অংশ বা পদকে বোঝাবো। তাহলে পুরো যে পার্ট অফ স্পিচ বলতে আমরা কাকে বোঝাবো? বাক্যের পদ বা অংশকে। এবার পার্ট অফ স্পিচ কাকে বলে? পার্ট অফ স্পিচ কাকে বলবো? আমরা এর আগে জেনেছি যে আমরা ওয়ার্ডস দিয়ে বাক্য তৈরি করি। ওয়ার্ডস, শব্দের পর শব্দ পাশাপাশি বসিয়ে আমরা বাক্য তৈরি করি, যদি সেটাই বাক্য বলি যেটা আমরা একটা কমপ্লিট সেন্স থাকে। তো আমরা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করছি, তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই যদি এক একটা অংশ ধরা হয় তবে তাকে পার্ট অফ স্পিচ বলে। তাহলে পার্ট অফ স্পিচের সঙ্গে আমরা কি লিখব? যে তাহলে আমাদের প্রশ্ন হলো যে পার্ট অফ স্পিচ কাকে বলে? তাহলে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই বলা হয় পার্ট অফ স্পিচ। যেমন দ্য বার্ড, দ্য বার্ড মানে হলো পাখি, পাখিটি। তা হচ্ছে টি, বার্ড হলো পাখি, ইজ হয়, ফ্লাইং, ফ্লাই মানে হচ্ছে ফ্লাই, ফ্লাই, ফ্লাই মানে হলো ওড়া, ফ্লাই মানে হলো ওড়া। কিন্তু এখানে আইএনজি লাগানো হয়েছে, তাই ইজ ফ্লাইং, ইজ ফ্লাইং মানে হলো, ইজ ফ্লাইং মানে হচ্ছে উড়ছে। ফ্লাইং, ইজ ফ্লাইং, ইজ ফ্লাইং মানে হলো উড়ছে, উড়ছে। আর ইন আকাশে, ইন মধ্যে, মধ্যে, আর দি আগে বললাম টি, দি হচ্ছে টি। আর স্কাই, স্কাই মানে হচ্ছে আকাশ, আকাশ। তো এই যে আকাশে, এই আকাশে একার যোগ করা হচ্ছে, কিন্তু ইন দ্য ফ্লাই, ইন দ্য ফ্লাই একসঙ্গে মিলে হবে আকাশে, আকাশে। তো এই যে আমরা এক একটা ওয়ার্ড ব্যবহার করলাম, এখানে এখানে একটা, এখানে একটা, এখানে, 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 এই সমস্ত ওয়ার্ডগুলোকে যদি এক একটা অংশ ধরা হয় তাহলে সেগুলোই হলো পার্ট অফ স্পিচ। তাহলে এই এক একটা অংশকে বলা হয় পার্ট অফ স্পিচ। আমি যদি ধরি এটা, তাহলে এটা একটা পার্ট অফ স্পিচ, এটা একটা পার্ট অফ স্পিচ, যদিও এটা আর এটা দুটো একটাই, একটা পার্ট অফ স্পিচ, এই দুটো একটা পার্ট অফ স্পিচ, আর এটা একটা পার্ট অফ স্পিচ, আর এইটা একটা হচ্ছে পার্ট অফ স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচ বলতে আমরা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই এক একটা পার্ট অফ স্পিচ বলবো। এবার পরের প্রশ্ন হচ্ছে যে পার্ট অফ স্পিচ কয় প্রকার, কিংবা পার্ট অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা হয়।
তাহলে পার্ট অফ স্পিচ কয় প্রকার ও কি কি? পার্ট অফ স্পিচ হলো 8 প্রকার। পার্ট অফ স্পিচ হলো 8 প্রকার। 8 প্রকার কি কি? আমরা পার্ট অফ স্পিচ 8 প্রকার কেমন? যে প্রথমত হচ্ছে নাউন। নাউন নাউন হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় বিশেষ্য। বিশেষ্য। দ্বিতীয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বারে বার নাউন ব্যবহার না করে যে ওয়ার্ড ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন, সেটা হলো সর্বনাম। সর্বনাম তাহলে বাংলায় হলো সর্বনাম। এবং 3 নম্বর হলো অ্যাডজেক্টিভ। 3 নম্বর হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। বিশেষণ। 4 নম্বর হচ্ছে ভার্ব, বাংলায় ক্রিয়াপদ। ক্রিয়াপদ। 5 নম্বর হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব, বাংলায় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। 6 নম্বর হলো প্রিপোজিশন। 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 প্রিপোজিশন মানে হলো সম্বন্ধপদ। সম্বন্ধপদ। 7 নম্বর হচ্ছে কনজাংশন। 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 কনজাংশন হচ্ছে অব্যয় বা সংযোজক অব্যয়। আর 8 নম্বর হলো ইন্টারজেকশন। 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 ইন্টারজেকশন মানে হলো আবেগসূচক অব্যয়। আবেগসূচক। আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়। তো এই হলো আমাদের 8 প্রকার। এই হলো আমাদের 8 প্রকার পার্ট অফ স্পিচ। 1 নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন অ্যান্ড 7 কনজাংশন এবং সর্বশেষে রয়েছে 8 ইন্টারজেকশন। তাহলে এবারে আমরা তো প্রথমত আমরা শর্টকাটে এগুলোকে একটা একটা করে জেনে নেব, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। তো প্রথম যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে নাউন। নাউন কি? হোয়াট ইজ এ নাউন? নাউন কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড। নাউন বলতে যে কোনো নামকে বোঝায়। শর্টকাটে আমরা মনে রাখবো যে নাউন বলতে যে কোনো নামকে বোঝাবে। সেটা বস্তু হতে পারে, যেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে যে বাক্যের যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু, ব্যক্তি কিংবা কোনো প্রাণীর নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন। এবার নাউনকে কয় ভাগে ভাগ করা যায়, নাউন কি সেটা আমরা বিস্তারিতভাবে জানবো পরবর্তী ভিডিওয়ে। তো প্রোনাউন। প্রোনাউন কি? আচ্ছা, তার আগে একটা উদাহরণ দিয়ে দিই, যেমন দ্য বার্ড। দ্য বার্ড। বার্ড ফ্লাই। দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই। এখানে যদি দেখি আমরা দ্য বার্ড, দ্য বার্ড পাখি। দ্য বার্ড, বার্ড বলতে একটা পাখিকে বোঝায়, তাহলে পাখির নাম একটা। দ্য বার্ড, বার্ড হলো একটা পাখি, একটা প্রাণী। পাখি, যার একটা প্রাণীর নাম হচ্ছে পাখি, তাহলে সেই প্রাণী হচ্ছে, এটা হচ্ছে নাউন। সেকেন্ড যেটা রয়েছে কি, স্কাই। দ্য স্কাই। স্কাই, স্কাই একটা
অবজেক্ট বা বস্তুর নাম যেটা আমরা প্রাকৃতিক বস্তু হিসেবে জানি যে স্কাই, যেটা আমাদের মাথার উপরে আছে সেটা স্কাই। স্কাই বলতে এটা প্রাকৃতিক একটা অংশে যেটা স্কাই, এটাও একটা নাউন। এবার আসছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন এই নাউনের পরিবর্তে যদি একই নাউন বারবার না বসিয়ে নাউনের পরিবর্তে যে অর্ডটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। যেমন দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, এটাকে যদি আমি বলি ইট, দ্য বার্ড ইটস সামথিং লাইক দ্য বার্ড ইটস হুইট। এইরকমভাবে একই শব্দ বারবার ব্যবহার না করে, দা বাদ বারবার ব্যবহার না করে আমরা যদি বাদের পরিবর্তে অন্য কিছু বোঝাই, যেমন ইটস সিং সুইট, এটা খুব সুন্দর গান গায়, সুইট। এই যে বার্ড এর পরিবর্তে আমরা একই শব্দ না ব্যবহার করে ব্যবহার করলাম ইট বলতে ইহা সুন্দর গান করে, ইহা। এটাই হলো প্রোনাউন। তাহলে প্রোনাউন কি হলো, যে আমরা নাউনকে বোঝানোর জন্য একই বারে বারে শব্দ না ব্যবহার করে নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রোনাউন। এবার আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে বিশেষণ জিনিসটা কি? তো বিশেষণ হচ্ছে নাউন এবং প্রোনাউন, এই যে দুজন আছে, যে নাউন এবং প্রোনাউন আমরা ব্যবহার করছি বাক্যে, সে নাউন এর প্রোনাউনের সংখ্যা, পরিমাণ, অবস্থা এই সমস্ত কিছু বোঝায়। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই যে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি, অর্থাৎ নাউন প্রোনাউন ঠিকঠাক কাজ করছে কিনা সেটা যে অর্ড দ্বারা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলবো? যে অর্ড দ্বারা বাক্যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়, ইত্যাদি প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ইট সিংস সুইট, তো আমি যদি বলে ইট সিংস সুইট সং, এটা খুব সুন্দর গান গায়। তো এই যে গান, এটা হচ্ছে একটা নাউন, কিন্তু নাউন সংটা কেমন মিষ্টি, তাহলে এই যে মিষ্টি এর একটা স্বাদ বোঝাচ্ছে, অবস্থা স্বাদ বোঝাচ্ছে, এটা হচ্ছে এই যে নাউন সংটা কীরকম, তিক্ত, কর্কশ নাকি সুমিষ্ট সেটা বোঝাচ্ছে যে ওয়ার্ড সুইট, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটাই হলো অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের কতগুলি ভার্ব কি রয়েছে সেটা আমরা পরবর্তীতে জানবো। তারপরে রয়েছে ভার্ব কি? ভার্ব কাকে বলবো আমরা? বলছে বাক্যে যে অর্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, এক কথায় চলমান কিছু বোঝায় বা ঘটমান কিছু বোঝায়, সেটাই হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্ব কি? এই যে আমরা যে বাক্যগুলো রেখেছি তার মধ্যে থেকে যদি দেখি এইটা ফ্লাই মানে কি ওড়া, এই যে ওড়া পাখিটি যে কাজ করছে, যে ওড়া কাজটি করছে, এটাই হচ্ছে ভার্ব। তাহলে এক কথায় যদি বলবো, তাহলে যদি কোনো অর্ড দ্বারা বাক্যের কোনো অর্ড দ্বারা যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেটাই হবে ভার্ব। ইটস সেরকম খাওয়া, খাই, সেটাও ভার্ব। সিংস গান করা, সেটাও ভার্ব। তাহলে বোঝা গেল যে ভার্ব কাকে বলবো আমরা? ভার্ব হলো যে অর্ড দ্বারা বাক্যের কোনো কিছু হওয়া, ঘটা ইত্যাদি বোঝাবে, অর্থাৎ এক কথায় কোনো কাজ করা বোঝাবে, সেটা হচ্ছে ভার্ব। এবার হচ্ছে অ্যাডভার্ব তো গেল। অ্যাডজেক্টিভ কি দেখলাম আমরা? যে নাউন এবং প্রোনাউন, এই যে দুটো রয়েছে, নাউন এবং প্রোনাউনকে অ্যাডজেক্টিভ নিয়ন্ত্রণ করছিল, অ্যাডজেক্টিভ দেখাশোনা করছিল যে নাউন এবং প্রোনাউন ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক কাজ করছে কিনা, সেটা নাউন এবং প্রোনাউনকে অ্যাডজেক্টিভ দেখছিল। এক কথায় যদি বলতে চাই তাহলে গোয়েন্দাগিরি করছিল নাউন এবং প্রোনাউনের উপর অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডভার্ব কী করছে? যে এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা জানলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ইভেন অ্যাডভার্ব, এই যে চারটে রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই চারটের ওপরে তো গোয়েন্দাগিরি করছেই, তারপরে ওপর নিজের উপরেও সময়ে সময়ে গোয়েন্দাগিরি করে এই অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি? তো বলছে বাক্যে ব্যবহৃত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এমনকি অ্যাডভার্বেরও যদি কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তবে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কীরকম বলবো? যেমন ইট
সিংস সো সুইট সং, সো সুইট সং। এইটা ইটস বলতে আমরা আগে বলেছি দ্য বার্ড, ধরে নাও এটা কাকু, কোকিল। যদি আমরা একটা কোকিলের কথা বলি তাহলে কোকিলের গানের তো কোনো তুলনাই নেই, সেটা আমরা সকলেই জানা আছে। তাহলে ইট সিংস সো সুইট সং। এই যে সুইট, সুইট হলো একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে অ্যাডজেক্টিভ কাকে বললাম, যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের উপর গোয়েন্দাগিরি করবে, ওদের অবস্থা দোষ গুণ অবস্থা ঠিকঠাক কী করছে সেটা খোঁজ খবর রাখবে কে, অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের খোঁজ খবর কে রাখছে, যে ওয়ার্ডটি রাখছে সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কী করছে, নাউন প্রোনাউন ভার্ব এবং নিজের প্রতিও কখনো কখনো গোয়েন্দাগিরি ঠিকঠাক করছে। এর পরবর্তী রয়েছে যে প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে প্রিপোজিশন বলতে আমরা কি বলবো, যে প্রিপোজিশন সেই অর্ডকে বলবো যে নাউনের সঙ্গে অন্য যে অর্ড রয়েছে, নাউনের সঙ্গে যে অন্য অর্ড রয়েছে বাক্যে, বাক্যে নাউনের সঙ্গে যে অর্ডগুলো রয়েছে সেই অর্ডগুলোর সঙ্গে প্রিপোজিশন সম্পর্ক নির্দেশ করবে। যেমন এই বাক্য যদি আমরা দেখি যে নাউন দ্য ইন দ্য স্কাই, তাহলে বার্ড পাখিটি এটাও একটা নাউন, আর দ্য স্কাই এটাও একটা নাউন। এই দুই অর্ডের মধ্যে যে সম্পর্ক নির্ণয় করছে কে, ইন। তাহলে পাখিটি কোথায় রয়েছে, ইন, মধ্যেখানে। কোন মধ্যখানে, আকাশের মধ্যেখানে। এই অর্ডটা দুটি নাউনের প্রতি, এই যে দ্য স্কাই এবং বার্ড এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে কে, দ্য ইন। এইটা হচ্ছে প্রিপোজিশন। অথবা যদি আমরা ধরি যে ফ্লাই এবং স্কাইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাহলে সেটা নির্দেশ হচ্ছে কি আকাশে উঠছে, আকাশের মধ্যে যে উঠছে সেটা হচ্ছে কি ফ্লাই। ফ্লাইয়ের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটাও নির্দেশ করছে কি এই যে ইন প্রিপোজিশন। তাহলে এই কে বলবো আমরা প্রিপোজিশন, ইনকে বলবো আমরা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কাকে বলবো আমরা, নাউনের সঙ্গে যে অন্যান্য ওয়ার্ড রয়েছে বাক্যে সে যে তাদের সঙ্গে যে সম্পর্ক নির্দেশ করে সেটাই হচ্ছে প্রিপোজিশন। আর এক্ষেত্রে মনে রাখবো যে প্রিপোজিশন সর্বদা নাউন এর পূর্বে বসে, নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। এবারে রয়েছে আমাদের যে কনজাংশন। কনজাংশন কি, কনজাংশন এবার আমরা আলোচনা করব যে কনজাংশন। কনজাংশন বলতে অব্যয়, এটাকে বলা হয় দুটি বাক্যের কিংবা দুটি শব্দের জোড়কে বলা হয় কনজাংশন। যে অর্থ দ্বারা কোনো বাক্যে এক বা একাধিক শব্দ কিংবা এক বা একাধিক বাক্যকে, ছোট বাক্য বা খণ্ড বাক্যকে জোড়া দেওয়া হয় সেটাই হচ্ছে কনজাংশন। যেমন আমরা যদি বলি যে এই জায়গায় যদি বলি যে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দ্য বার্ড ইটস হুইট, তারপর ইট সিংস সুইট সংস, এই এত কিছু বলার পর আমরা যদি এইরকম ভাবে লিখি যে বার্ডস, দ্য বার্ডস ইটস হুইট, পাখি গম খায়, অ্যান্ড এবং ড্রিঙ্ক ওয়াটার, তাহলে আমরা যদি বলি যে পাখি বার্ডস ইটস হুইট অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার, তো এই যে ড্রিঙ্ক অ্যান্ড এই শব্দটিকে লক্ষ্য করো যে দ্য বার্ডস ইট হুইট, এটা একটা খণ্ডবাক্য হিসেবে বলতে পারি। ড্রিঙ্ক ওয়াটার এখানকার সাবজেক্ট দ্য বার্ড। তাহলে এই বাক্যকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে আমরা দুটো খণ্ডবাক্যকে একটা ছোট্ট একটা শব্দ দিয়ে জোড়া লাগানো হয়েছে, সে একসঙ্গে করা হয়েছে, সেটাই হচ্ছে কনজাংশন। এটাই হচ্ছে কনজাংশন। তাহলে যে অর্ড দ্বারা কোনো বাক্যকে কিংবা কোনো অর্ডকে এক বা একাধিক বাক্য বা ওয়ার্ডকে জোড়া লাগানো হয়, সংযুক্ত করা হয়, একটি বাক্যে সংযুক্ত করা হয়, তাকে বলবো আমরা কনজাংশন। এবার আসছে আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি, তো ইন্টারজেকশন বলতে আবেগসূচক অব্যয়। আমরা প্রথমে লিখেছি ইন্টারজেকশন বলতে আবেগসূচক অব্যয়কে বোঝায়। আবেগসূচক অব্যয় বলতে হিউম্যান ফিলিংসকে বোঝায়, যেটা ইন্টারজেকশন বলতে মেনলি হিউম্যান ফিলিংসে বোঝায়, যেমন রাগ, অ্যাংরি, হ্যাপি, তারপর সরো, এই সমস্ত যে সমস্তগুলো হিউম্যান ফিলিংস রয়েছে সেগুলোকে বোঝায়। যে
ইন্টারজেকশন বলতে সেই ওয়ার্ড যেগুলো মানুষের অনুভূতি, দুঃখ, কষ্ট ইত্যাদিকে প্রকাশ করে, সেটা হচ্ছে কি ইন্টারজেকশন। যেমন আমি একটা এক্সাম্পল বলি, ওহ টুডে ভেরি হট, টুডে ভেরি হট, টুডে ভেরি হট, আজ খুব গরম, ওহ আজ কি গরমটাই না লাগছে। তাহলে এই যে একটা শব্দ যেটা আমাদের হিউম্যান ফিলিংসকে বোঝাচ্ছে, যে বিরক্তিকর একটা গরম পড়ছে, বিচ্ছিরি রকমের একটা গরম পড়ছে, সেই গরমটাকে আমরা প্রকাশ করার জন্য যে শব্দটা ব্যবহার করছি, ইটস ইন্টারজেকশন। তো মোটামুটি আশা করি যে মোটামুটি তোমরা সকলেই কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর যদি সেটা হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবে। আর নিচে যে সাবস্ক্রাইব বটন রয়েছে সেই সাবস্ক্রাইব বটনে অবশ্যই প্রেস করবে এবং চ্যানেলের পাশে জুড়ে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।